এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তোমরা সকালে খুব ভালো আছো। আজকে আমাদের ঘুম থেকে উঠতে না অনেক লেট হয়ে গেছে, কালকে যেহেতু অনেক রাত্রে বাড়ি এসেছি। তারপর বাড়ি আসার পরেও অনেকক্ষণ ধরে ফোনে গল্পগুজব চলছিল। তো আজকে যেহেতু সানডে, তো সেই জন্য একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। এবার আজকে তো আমাদের প্রচুর কাজ, সানডে যেহেতু সব কাজ আর কি থেকে যায়। ঘরেরও প্রচুর অনেক কাজ আছে আর কি। একটু ঘর পরিষ্কারও করবো, ফ্যান ট্যানগুলো পরিষ্কার করা হবে, বেডশিট ক্লিন মানে চেঞ্জ করব। সকাল সকাল তো এদিকে আমি লেগে পড়েছি ঘরের পেছনে, ঘরগুলো পরিষ্কার করতে প্রথমে, তারপরে রান্না বান্না আছে ওইদিকে। ওকে বলেছি তুমি ব্রেকফাস্টে কিছু একটা করো। ও এখন সুন্দর করে ওই চিড়ে ভাজা মাখছে। ও ভীষণ ওই মুড়ি মাখা, চিড়ে ভাজা মাখা, চারা ভাজা মাখা এগুলো পুরো এক্সপার্ট। আমি একবার নিয়েছি মুখে, ঝালে আবার পুরো জ্বলে যাচ্ছে। যাই হোক, খেতে ভীষণ টেস্টি হয়েছে, বাট ঝালে প্রচণ্ড ঝালও হয়েছে। চলো এখন গিয়ে একটু ব্রেকফাস্ট করি। এই দেখো আমার বরের হাতের মাখা স্পেশাল চিড়ে ভাজা, যেখানে দেখতে সবুজ 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 সব লঙ্কাতে ভর্তি করে দিয়েছে। কি সবুজ মটর আছে, সবুজ মটর আছে, প্লাস অনেক লঙ্কাও আছে। আমি একবার খেয়েছি, বাট টেস্টি হয়েছে খেতে। আমাদের এখন ফ্যান পরিষ্কার করার কাজ চলছে, যেগুলো আমি পারি না, স্যারকে দিয়েছি এগুলো করতে। আমরা যখন এসেছিলাম তখন ফ্যানগুলো পরিষ্কার করেছিলাম, বলো। আমার অনেক দিন হয়ে গেল। কি অবস্থা করে দেখো, চুলগুলো পুরো সেই দড়ির মতো হয়ে গেছে। দেখি দেখি লুক চেঞ্জ বাবা, এতদিন এই জঙ্গলগুলো থেকে তাহলে বেরোলে ফাইনালি। কালকে রাতে তো অনেকটাই রিচ খাওয়া হয়েছে, সেই জন্য আজকে লাঞ্চে একদম রেখেছি সিম্পল মেনু। পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত হচ্ছে। আর করবো যে ঝাল ঝাল করে একটু ঝিঙে পোস্ত করবো। ঝিঙে পোস্ত দিয়ে আমাদের মেনলি অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। ঝিঙে পোস্তটা আমাদের খুবই ফেভারিট। তো ঝিঙে পোস্ত হবে আর এরকম সেদ্ধ সেদ্ধ ভাত হবে। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আজকে আমাদের লাঞ্চের প্লেটটা দেখো একদমই অন্যরকম। পেঁয়াজ ভেজে আলু মাখা, পেঁপে সেদ্ধ, এখানে আছে ঝিঙে পোস্ত, আর হচ্ছে ডিমটাকে সেদ্ধ ডিমটাকেও তেল লবণ দিয়ে মেখেছি। এরকম খেতে কিন্তু হেভি লাগে। বসো। খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণই হয়ে গেছে। আজকেও না ওয়েদারটা পুরো মেঘলা, চারিটার দিক অন্ধকার করে আছে। এখনই মনে হচ্ছে না একটু পরে সন্ধ্যা লেগে যাবে। তো এখন একটুখানি রেস্ট করে নিই, তারপরে আবার রেডি হব, বেরোবো হচ্ছে। আর যাবো মালাবাড়ি যাব। গত পরশু দিন তো অর্ঘ্যর জন্মদিন ছিল, তো সেদিন থেকে মালাবার থেকে কল করছিল যে যাওয়ার জন্য। ওনারা বার্থডের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, কেক কাটিং, সেলিব্রেশন, এই সমস্ত কিছু হবে। তো পরশু দিন থেকেই তো ফোন করছিল, বাট পরশু দিন আমাদের যাওয়া সম্ভব ছিল না, কারণ উইকডেজ ছিল। আর উইকডেজে ওর অফিস থাকে, কলস থাকে, তো সেদিনকে যাওয়া একদমই পসিবল ছিল না। তো ও বলেছিল যে দেখবো যদি সানডেতে হয় তাহলে আপনাদের কনফার্ম বলবো। তো আজকেও সকালে ফোন করেছিল যে স্যার আপনারা আসছেন কি না। তো ঠিক আছে, বললাম যে ঠিক আছে, আজকে বিকেলে যদি তোমার সময় হয় তো টাইমটা নিয়ে নাও, তাহলে যাওয়া হবে একটু। তো আজকে সন্ধ্যার দিকে ওর সময় নিয়েছে, যে তাহলে আজকে আমরা যাচ্ছি সন্ধ্যার দিকে এরকম। তো সেই কারণেই আর কি একটু পরে বেরোবো, রেডি রেডি হয়ে মালাবার যাবো। আর তাছাড়া তো যখন যাবো তখন কিছু কালেকশন তো অবশ্যই দেখবো, নতুন কি এসছে না এসছে। তবে আমাদের বেরোনোর সময় যদি বৃষ্টিটা না হয়, কারণ এখন বেশ আকাশে বেশ ঘন মেঘ আছে। কালকে যখন আমরা বেরোচ্ছিলাম তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি এখানে হচ্ছে, টিপটাপ টিপটাপ হয়ে যাচ্ছে বৃষ্টি। আজকে জানি না কি হবে, হয়তো বেরোবো তখনই বৃষ্টি শুরু হবে, এমনটাই হয় আমাদের সাথে। যেমনটা বললাম সন্ধ্যাবেলায় আমি একদম রেডি হয়ে গেছি। না আমি না, আমরা রেডি হয়ে গেছি। এটা তো আমাকে দেখছোই, স্যারের লুকটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে স্যার এখানে রেডি, আর এদিকে ম্যাচ চলছে। কি ম্যাচ হচ্ছে আজকে? ওমেন্স ওয়ার্ল্ড কাপ চলছে এখন। এই যে কটা থেকে শুরু করেছে দেখতে এটা? না এর আগে তো অন্য খেলা হচ্ছিল না? এর আগে ইন্ডিয়া অস্ট্রেলিয়া। চলো, হারিয়ে দিয়েছে বাবা মনে হচ্ছে তুমি একদম করছো, খেলছো আর কি প্লেগ্রাউন্ডে। আজকে কি র্যাপিডো হবে নাকি আবার সেই হাঁটতে হাঁটতে যেতে হবে? আমি বা কেন বাদ যাব, আমার লুকটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার ফুল লুক, ব্ল্যাক প্যান্ট অ্যান্ড তার সঙ্গে রেড টপটা। এই টপটা তো অনেক দিনই পরেছি এর আগেও।
এখানে এসে কিছু কালেকশন দেখছি, ফিঙ্গারিংয়ের, ডায়মন্ডের কিছু কালেকশন দেখছি। এখান থেকে এইটা বেশ ভালো লাগছিল আমার, এই কালেকশনটা বেশ ভালো লাগছে, যেটা আমার এই যে মিডল ফিঙ্গারে আছে। কেমন লাগছে? सिल्वर 999 क्यूबिक रेट কত আছে 999 999 এর লাস্ট সিলভার লাইন মালাবার থেকে আমরা এখন চলে এসেছি কসমোসে এখন হচ্ছে হোম টাউনে। জিনিসটা তো ভালো লাগছে না দেখতে, এটা আমাদের সেরকম কিছু নেওয়ার নেই, দেখি যদি কিছু ইচ্ছা হয় ভালো লাগে তখন নেব। কিছু নেওয়ার আছে, চলে এসেছি স্মার্ট বাজারে। এখান থেকে অনেক কিছু নেবো না করতে করতে অনেক কিছু টুকিটাকি জিনিস নেওয়া হয়ে গেছে, ভাবছি কিন্তু চালও নিয়ে নেবো। টুইটাকে অনেক কিছু নেওয়া হয়ে গেছে, শাওয়ার জেল, ক্যাচের একটা জল জিরে নিয়েছি, তারপরে তেল এর উপর লাগেই নিয়ে নিয়েছি, একটা বোতলও নিয়েছি। এই পাপড় আমি অনেকদিন থেকেই খুঁজছিলাম। এদিকে কালারিংও আছে, কিন্তু কালারিংটা নিলাম না, কালার দেখতে ভালো লাগছে, কালারের থেকে সাদাটাই ভালো। বাড়ি এসে গেছি, আর নাচিয়ের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা।